ক্ষমতায় ফিরে সরকারি ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে তার প্রশাসন ইতিমধ্যে প্রায় ৯,৫০০ সরকারি কর্মীকে ছাঁটাই করেছে। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার পরপরই ট্রাম্প সরকারি ব্যয় সংকোচন এবং কর্মীদের দক্ষতা বৃদ্ধি নামে একটি নতুন দপ্তর গঠনের নির্দেশনা দেন। দপ্তরটির প্রধান করা হয়েছে টেসলা ও স্পেসএক্সের মালিক ইলন মাস্ককে। তবে মার্কিন কংগ্রেস এখনও এই দপ্তরকে মন্ত্রণালয়ে স্বীকৃতি দেয়নি, যার ফলে মাস্ককে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে হচ্ছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর দিন থেকে সরকারি চাকরিতে ছাঁটাই শুরু হয়। স্বরাষ্ট্র, বিদ্যুৎ, জ্বালানি, কৃষি, স্বাস্থ্য, মানবিক সেবা এবং অবসরপ্রাপ্ত সেনা পুনর্বাসন সহ বিভিন্ন বিভাগের কর্মীরা চাকরি হারিয়েছেন। পুরো প্রক্রিয়া তদারকি করছে মাস্কের নেতৃত্বাধীন নতুন দপ্তরটি। রয়টার্সের প্রতিবেদনে আরও বলছে, শিগগিরই ছাঁটাইয়ের তালিকায় আরও হাজারের বেশি কর্মী যুক্ত হতে পারেন। যুক্তরাষ্ট্রের কর আদায় সংক্রান্ত ইন্টারনাল রেভিনিউ সার্ভিস জানিয়েছে, আগামী সপ্তাহেই ১,০০০-এর বেশি কর্মকর্তা ও কর্মচারীকে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হবে।